পৌঁছেছি কালাইনে। এখানে আমরা এখন কথা বলবো বিজেপি কাছাড় জেলা কমিটির সহসভাপতি বিপ্লব কান্তি পালের সঙ্গে। বিপ্লব কান্তি পাল আপনারা জানেন যে কাঠিগড়ায় বিজেপি টিকিটের একজন প্রবল দাবিদার এবং তিনি দীর্ঘদিন থেকে বিজেপির সঙ্গে যুক্ত। তো এগুলো আলোচনা আমরা আগেও করেছি। আমি আজকে বিপ্লবকান্তি দেবের পরিচয়, বিপ্লবকান্তি পালের পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করছি না, আপনারা সবাই চেনেন। আমি এসেছি তার এখানে যেহেতু একটা কথাবার্তা চলছে যে কে টিকিট পাবেন এবং মুখ্যমন্ত্রীর সফর। তো বিপ্লবদা, যে মুখ্যমন্ত্রী এসে যে ভূমিপুত্র এসব কথা বলেছেন এবং অনেক মিডিয়া বলছে যে মুখ্যমন্ত্রী নাকি ইঙ্গিত দিয়েছেন কোন বিশেষ এক ব্যক্তিকে টিকিট দেওয়া হবে, এই ব্যাপারটাকে আপনি কিরকম দেখছেন? নমস্কার, আজকে আপনাদের এই প্রোগ্রামে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি গত আমাদের মুখ্যমন্ত্রীর যে মহিলা উদ্যমিতা চেক বন্টন নিয়ে যে সভা হয়েছে আমাদের কাঠিগড়া সমষ্টিতে রাজ্যেশ্বরপুরে, এই সভায় মুখ্যমন্ত্রী এসেছেন এবং সবাইকে সম্বোধনা করেছেন। এই টিকিট ব্যাপারে উনি কোনো কিছু বলেননি। উনি বলেছেন যে আমরা বিজেপি জেতাতে হবে, বিজেপির প্রার্থী হবে, এইভাবে বলেছি। এখানে কিছু লোক, আমার মনে হয় সম্ভবত ভাড়াটে কিছু লোক, যে আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক, কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত, ওনার নামে যখন জয়ধ্বনি দিচ্ছিল তখন সে মুখ্যমন্ত্রী মানে সোজাসুজি হবে হাত নেড়ে না বলেছেন আমি বিজেপির কথা বলেছি, বিজেপির প্রার্থীকে জেতাতে হবে, এইভাবে উনি বলেছেন। তারপর যেটা নিয়ে আজকে এখানে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, মুখ্যমন্ত্রীকে সাংবাদিক বন্ধুদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল যে এখান থেকে কাকে টিকিট দেওয়া হবে। তখন মুখ্যমন্ত্রী মানে এই কৌতুক হিসাবেই আমাদের এখানের এক সাংবাদিক বন্ধু প্রদীপ্ত পুরকাইস্টকে বলেছিলেন আমি তো আপনাকেই দাঁড় করাবার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বললেন না, আমি তো দাঁড়াবো না। তাহলে ঠিক আছে, আপনারা বলে দেবেন কাকে দাঁড় করাবো। তারপরে আরেকজন বলেছিলেন যে কি আপনি কাঠিগড়ার কোনো ভূমিপুত্রকে এখানে দাঁড় করাবেন কিনা। উনি বলেছেন সাংবাদিক বন্ধুদের ক্যামেরার সামনে থেকে সরে গিয়েছিলেন, আবার ঘুরে এসে বলেন না আমরা আসামের ভূমিপুত্রকে টিকিট দেবো। এখানে আসামের ভূমিপুত্র আমরা সবাই, যারা আমি বলুন আর যাই, আমরা স্থানীয়ভাবে যারাই দাবি জানাচ্ছি আমরা আসামের ভূমিপুত্র। এবং একটা তাৎপর্যপূর্ণ বক্তব্য যেখানে মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে বলেছেন বিজেপিকেই প্রার্থী দেওয়া হবে, বিজেপিকেই জেতাতে হবে। তার মানে এই দিন পর্যন্ত কমলাক্ষ দেবপুরকাইস্ত বিজেপিতে ছিলেন না, অতএব উনি ওনাকে কাট করেই এই কথাটি বলেছেন, আমরা বলে ধরে নিয়েছি। দর্শকরা, আপনারা শুনলেন বিপ্লব কান্তি পাল কি বললেন। এবং তিনি বলছেন যে এই পুরো বিষয়টা মুখ্যমন্ত্রী খুব একটা সিরিয়াস ছিলেন না। এসব মুখ্যমন্ত্রী করেন, যেমন একজন সাংবাদিককে বলেছেন তোমাকে দাঁড় করাবো, তারপর আরেকজনকে বলছেন আরেকজন মহিলাকে বলেছেন সাংঘাতিক বড় প্রার্থী। আমাদের এখানে আরেকজন নতুন দাবিদার আসছেন আপনাদের শিলচর থেকেই, অনিতা চৌধুরী। ওনাকে দেখে মুখ্যমন্ত্রী, সম্ভবত উনি কংগ্রেস করতেন আগে, মুখ্যমন্ত্রী কংগ্রেস করতেন, সেই সুবাদে ওনার সঙ্গে পরিচয়। তাই মুখ্যমন্ত্রী এই তো অনিতা চৌধুরী এখানে একজন ক্যান্ডিডেট, বড় ক্যান্ডিডেট, এইভাবে উনি কৌতুকের সুরেই বলেছেন। যাতে উনি মঞ্চেও ছিলেন না, হেলিপ্যাড থেকে যখন মুখ্যমন্ত্রী আসছিলেন ওখানে উনি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। দর্শকরা, এখানে বিপ্লব কান্তি পাল গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন এবং তিনি বলছেন মুখ্যমন্ত্রীর যে বক্তব্য নিয়ে এখন এত চর্চা চলছে, তিনি বলছেন এটা মুখ্যমন্ত্রী নেহাতি কৌতুকের সঙ্গে বলেছিলেন, যেটা তিনি অনেক সময় করে থাকেন, সাংবাদিকদের টিকিট দিয়ে দেবে, এই ধরনের কথাবার্তা। তার মানে মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পর আপনারা আপনাদের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা সম্পূর্ণ আশাবাদী দল আমাদের স্থানীয় প্রার্থীকেই টিকিট দেবে এবং বিশেষ করে আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে বলছি যে আমি আগেও আপনাদেরকে বলেছি দল আমার কাজের মূল্যায়ন করবে এবং এই আশা রেখেই আমি টিকিট পাবো, এই আশা রেখেই আমি দল আমার নিজের জনসংযোগ বজায় রেখেছি এবং বিভিন্ন অনুষ্ঠানাদিতে আমি যাচ্ছি। আমি পূর্ণ বিশ্বাস দল আমাকে টিকিট দেবে এবং আমরা এই আসনটি আবার ভারতীয় জনতা পার্টির ঝুলিতে দিতে পারবো। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, সেটা হলো এই যে আপনারা যে স্থানীয় বহিরাগত যে বিষয়টা আনছেন, এটা নিয়ে একটা সারা রাজ্য, বিশেষ করে বড়াকপাত্রকা জুড়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যে আপনারা
কমলাক্ষ দেবপ্রকাশ থেকে বলছেন তিনি বহিরাগত, এবং আপনারা সবাই মোটামুটি কিন্তু আপনাদের মতো ঘটনা দেখলাম উধারবন্ধ ঘটতে চলছে এবং ধলাইতেও ঘটছে। তো এই যে একটা বিষয়, বিজেপির মতো দলে বহিরাগত তারপর স্থানীয়, এটা কি মানে ঠিক? দেখেন, আমাদের এখানের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমরা উদারবন্দে যেভাবে ওনারা একজোট হয়ে বিরোধিতা করছেন স্থানীয় এবং বহিরাগত ইস্যুতে, দলাইতে যেভাবে করছেন স্থানীয় এবং বহিরাগত ইস্যুতে, এখানে বহিরাগতই বলুন আর স্থানীয় বলুন সবাই বিজেপির প্রার্থী। কিন্তু আমাদের এখানের চিত্রটা ভিন্ন। আমরা সবাই স্থানীয়ভাবে দাবি করছি আমার স্থানীয় ইস্যুতে, এবং বহিরাগত ইস্যু নিয়ে আমরা যে কথাটা বলছি, বহিরাগত ইস্যু বলতে আমাদের এখানে বহিরাগত আপাতত বিজেপির মধ্যে কেউ নেই। যিনি আছেন উনি কংগ্রেসের, তাই কংগ্রেসের প্রার্থীকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার যদি কোনো পরিকল্পনা হয় তার আমরা বিরোধিতা করছি এবং করেই যাব আমরা। তাহলে এখন একটা প্রশ্ন দাঁড়াচ্ছে এখানে যে আপনারা এতক্ষণ আপনারা বলছিলেন যে বহিরাগত স্থানীয়, এখন বলছেন যে বহিরাগত যদি বিজেপির হতো তাহলে আপনারা হয়তো সমর্থন করতেন, এটা বলছেন তো আপনারা? না, আমি এটা বলছি না, মানে ওদের সমস্যাটা বলছি। ওদের এখানে যেটা সমস্যা দেখা দিয়েছে বহিরাগত এবং স্থানীয়, বহিরাগত যে উনিও বিজেপির এবং এক জেলারই এবং আমরা কাছাড় জেলা বিজেপির সংগঠনের বিজেপি পরিবারের লোক। আর আমাদের এখানে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। উনি আজকের দিনেও কংগ্রেস এবং ভিন্ন জেলার লোক। আমাদের কাছাড়ের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, মাটির কোনো সম্পর্ক নেই, টান নেই। তাই আমাদের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে উনি ওয়াকিবহাল নন। তাই ওনার মতো একজন ব্যক্তিকে আমাদের কাঠিগড়ায় জোর করে চাপিয়ে দিলে কাঠিগড়ার উন্নতি কি হবে, ডেভেলপমেন্ট কি হবে, এটা সহজেই অনুমান করা যায়। তাই আমরা এই ব্যাপারে জোরদারভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং জানাবই। কিন্তু উদারবন এবং ধলাই ব্যাপারটা স্বতন্ত্র। ওনারা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনাদের স্থানীয়ভাবে ওনারা কি ইস্যু নিয়ে আন্দোলন করছেন তা ওনারাই বলতে পারবেন, আমরা এটার মধ্যে যাচ্ছি না। তার মানে আজকের যে কথা যেটা বুঝলাম যে মানে ঠিক উধারবন্দ এবং ধলাই সমস্যার সঙ্গে কাঠিগড়াটা মিলছে না। আপনারা বলছেন যে জেলার লোক নন তিনি, এরকম কথা দলেরও নন, এটা এইগুলো কথা আপনারা বলছেন। তো দর্শকরা আমরা দেখলাম যে কাঠিগড়া রাজনীতি যে বিষয়টাতে দাঁড়িয়েছিল আজকে 1-2 বছর আগে, এখনো সেখানেই আছে। এমনকি মুখ্যমন্ত্রীর এই যে কথাগুলো বলেছে এটা ব্যাখ্যা করলেন বিপ্লব দা, আমরা সেটা দেখলাম। তো এখন তো এই পরিস্থিতিতে তো মানে এখন যার সমস্যা দাঁড়াচ্ছে, সমস্যা নয় যেভাবে চর্চা চলছে, তো আপনারা আপনাদের অবস্থানে অদড় যে আপনারা এটা মেনে নেবেন না। আমরা কোনো অবস্থায় বাইরের কাউকে মেনে নেব না এবং অন্য দলের কাউকে জোর করে আমাদের উপর চাপিয়ে দিলে এটা আমরা মানব না। যেটার পরিণতি গত বিধানসভায় দেখেছেন সবাই। আমাদের এই এত শক্তিশালী, এত প্রতাপশালী মানে প্রার্থী দেওয়ার পরও আমরা কাঠিগড়ায় 21-এ বিজয়ী হতে পারিনি। এবং এবারের চিত্র তো আরো করুন, যদি উনি আবার ওনাকে যদি যার নাম নিয়ে চর্চা হচ্ছে, আপনারা যাকে ঘুরি পেঁচিয়ে বলতে চাইছেন যার নাম, ওনাকে যদি টিকিট করা হয় ওনার অবস্থা তো আরো করুণ হবে। তাই আমরা বলছি যে দলের স্বার্থে এবং আমাদের কাঠিগড়ার উন্নয়নের স্বার্থে যেন স্থানীয়ভাবে আমাদের প্রার্থী, আমাদের মধ্যে যারা আমরা দাবিদার আছি, আমাদের মধ্যে কেউকে দেওয়া হোক, এটা আমরা সর্বাবস্থায় মেনে নিতে রাজি আছি। কিন্তু বাইরের কেউকে আমরা চাপিয়ে দিলে কংগ্রেস এটার বাড়তি সুযোগ নেবে। বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে আজ কংগ্রেসের একটি বিরাট জনসভা, ওরা কাঠিগড়া সমষ্টিকে, আমাদের জয় সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের কাঠিগড়া সমষ্টিকে ওরা ওদের 26-এর বিধানসভা নির্বাচনের প্রথম রাজনৈতিক সভা হিসাবে কাঠিগড়াকে সমষ্টিকে ওরা চিহ্নিত করেছে। তার মানে এটা অনেক কিছু ইঙ্গিত করছে। তাই আমরা এখনো সবাই একজোট আছি, আমরা দলের স্বার্থে কাজ করছি। আমরা আশা রাখি দল আমাদের এই বিভিন্ন বিষয়গুলি বিবেচনা করে আগামী দিনে কাঠিগড়ার 26-এ স্থানীয় প্রার্থী দেবে এবং আমরা এই স্থানে বিজয়ী হতে পারবো, এটা অবশ্যই। দর্শকরা আপনারা বিপ্লব কান্তি পালের বডি ল্যাঙ্গুয়েজটা দেখছেন, এবং একটা কথা আছে যে বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বোঝা যায়। তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে তিনি এই ইস্যুতে কোনো ধরনের আপোষ করতে রাজি নন। আমি ঠিক বুঝেছি? হ্যাঁ, আমরা কোনো ইস্যুতে রাজি করবো না। আবার আমরা জোর দিয়ে বলছি, আমরা স্থানীয়ভাবে সবাই একজোট আছি। আমরা এই ইস্যুতে আর আমরা মার খেতে রাজি নেই। বাইরের প্রার্থীকে দিয়ে আমাদের কাঠিগড়ার উন্নয়নকে ব্যাহত করতে এবং আমাদের এই সীমান্তবর্তী অঞ্চল নিরাপত্তার ক্ষেত্রেও আমাদের অনেক চিন্তার ব্যাপার আছে। তাই আমরা কোনো অবস্থাতেই ঝুঁকি নিতে রাজি নেই। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।